যিনি সর্বশক্তিমান একমাত্র তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহ তোমার জিম্মায় দায়িত্ব নাই, তোমার এত টেনশন তখন কিসের হবে? আর আজকে তুমি আমি টেনশন এত করছি কেন? একটাই কারণ, রাসূলকে ভালোবাসি, মুখে বলি, রাসূলের সুন্নাহ, নবীর আদর্শ, নবীর জীবনী আমাদের মধ্যে থেকে অনেক দূরে সরে গেছে। আর এটা এমনি এমনি সরে যায়নি, আমাদেরকে দুই দিক থেকে রাসূলকে সরানো হয়েছে। তথাকথিত এক ব্যক্তি, এক দল ব্যক্তি রাসূলকে আমাদেরকে শিখাতে চায় না, জানাতে চায় না। আর আরেক দল যারা আমাদেরকে দুনিয়ায় লোভ লালসা, গান ফাংশন, যাত্রা, জুয়া, সিনেমা, নানা রকম ঘুষ টুসের মধ্যে জড়িয়ে দিয়ে আমাদেরকে রাসূল থেকে সরিয়ে দিচ্ছে। আমরা ভাবছি বেশ ভালোই হচ্ছে। না, আখিরাত তো অন্ধকার হচ্ছেই হচ্ছে, দুনিয়াও তোমার আমার বরবাদ হতে লেগেছে। এখনো সময় আছে। সামনে যতগুলো যুবক আছে যারা আমার কথা বুঝতে পারছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা, রাসূলুল্লাহর গোলাম হও, নবীর সুন্নতে জিন্দেগি করো, এই আদর্শ তৈরি করো, হিংসা বন্ধ করো, ভাইচারা তৈরি করো, মানব বন্ধন করো, প্রেম তৈরি করো, দেশকে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো, এখনো আমাদের কালচারের জীবনের মধ্যে আনো। পাশাপাশি নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, মালদাররা হজ যাকাত এবং হালাল ইনকাম করো, হালাল খাও, বাচ্চা পরিবারকে হালাল খাওয়াও, তোমার পরিবার বাচ্চা আদর্শওয়ালা তৈরি হবে। এখন আমাদের জীবনে আনেন, তবেই কামিয়াবি হতে পারবে, নচেত বরবাদ হয়ে যাবে। ইতিহাসের কথা শোনে, তারিখে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কিভাবে মহব্বত করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা নবী পাককে কিভাবে ভালোবেসেছিলেন। রোমের সম্রাট যখন আমার নবী পাকের সাহাবাদের মধ্যে থেকে এমন করে আমার নবী পাককে চিঠি পাঠিয়েছে, আল্লাহ নবী তিনার পক্ষ থেকে একটা দূতকে পাঠিয়েছে, একজন সাহাবা হুজুরকে পাঠিয়েছে। ওই সময় রোমের সম্রাট ওই সাহাবা হুজুরের জন্য সোনার সিংহাসন করে দিয়েছে এবং যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার উপরে যেমন এখানে কার্পেট বিছিয়েছে, সেখানে রেশমের মখমল বিছিয়েছে। কারণ আল্লাহ নবীর অনুসরণ এমন করে দূত আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী যখন নামলেন, এই রেশমের কার্পেট দেখার পরে ওই হাত থেকে তরোয়ালকে বার করে এই রেশমের কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে লেগেছে। রোমের সম্রাট দেখতে লেগেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কি করতে লেগেছে। আগিয়ে যাওয়ার পরে যে সিংহাসনটা নবীর সাহাবীর জন্য দিয়েছিল, ওই সিংহাসনটা ছিল সোনার সিংহাসন। তিনি সোনার সিংহাসনকে সরিয়ে দিয়ে বলল, যদি এমনি কোনো কাঠের সিংহাসন থাকে ওটা নিয়ে আসেন, নাই মাটিতে বসবো। রোমের সম্রাট বলতে লেগেছে, এত ঔদ্ধত্য কেন, এত অহংকার কেন? আল্লাহ নবীর সাহাবী বলেছিল, অহংকার নয়, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত, নবীর সুন্নাতকে আমরা এত মূল্য দিই। পুরো পৃথিবী যদি এক পাল্লায় রাখা, আমার রাসূলুল্লাহর একটা সুন্নতের দাম, মূল্য ভারী আরো বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, মুসলিম এমন করে পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলেছে রেশম ব্যবহার করা যাবে না। এই রেশমের কার্পেটের উপর দিয়ে আমরা নবীর অনুসারী কখনো হাঁটতে পারি না। কিভাবে মানা বলে দেখুন। এক শাহী বাদশাহ দরবারে যাচ্ছে, ইস্তেকবাল করার জন্য রেশমের কার্পেট বিছিয়েছে। হুজুর বলেছে রেশম পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তার উপরে হাঁটলো না। আর সোনা পুরুষদের জন্য ব্যবহার নিষেধ, তাই তিনি সোনার সিংহাসনে বসলেন না। আজ আমরা কোথায় চলে গেছি, আমরা কত লোভী হয়ে গেছি ভাবুন। আল্লাহ একটু আওকাত দিলেই, একটু বড় করে দিলেই আমরা হুজুরকে ভুলে যাচ্ছি, হুজুরের সুন্নাতকে ভুলে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে বহু দিক দিয়ে পরীক্ষা নেবে, বহু দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধনী করে
চোখে গরিব করে পরীক্ষা নেবে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কিন্তু মনে রেখে দিও যদি কামিয়াবি তো সেই